আজকে সোমবার, এই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে, এই দিন বিশ্বনবী দুনিয়াতে এসেছেন, এই দিন জান্নাতের দুয়ার খোলা হয়, এই দিন সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এই দিন রোজা রাখতেন, কখনো ছেড়ে দেননি। আর বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হয়, সপ্তাহের শেষ আমলগুলো আল্লাহর কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন, আপনারা রাখবেন, আল্লাহ তৌফিক দান করুন। রোজা রেখে প্রথম খাওয়াটা খেতেন খেজুর। আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষের শরীরে যত সুগার, যত গ্লুকোজ, যত আয়রন দরকার সব একটা খেজুরের ভিতরে আল্লাহ কম্পাইল করে দিয়ে দিয়েছেন। একটা খেজুর খাবেন, ইউল বি স্ট্রং ফর হোল ডে। একটা খেজুর খেয়ে পুরা দিনের জন্য আপনি মহাবীর হয়ে গেলেন। যে খেজুর খেলো না সে উপোস থাকলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে খেজুর নাই সে উপোস। সে কি উপোস? 3টা খেজুর খেয়ে 3 দিন 4 দিন এক নাগাড়া যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আপনারা এখানে যারা বেশি বসে আছেন গরিব মানুষ, এদের সবচেয়ে বড় বন্ধু হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বলছেন, নবুয়তের পর থেকে বিশেষ করে যখন মদিনায় আসলাম 3 দিন পেট পুরে খেয়েছি, আমাদের কখনো মনে পড়ে না। 3 দিন পেট পুরে খেয়েছি, কখনো মনে পড়ে না। মাসকে মাস চুলা আগুন জ্বলতো না বিশ্বনবীর ঘর। সেই নবীর রাহমাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও ছিলেন ওনার অনুসারী। দিনকে দিন খেত না, কিন্তু আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। নামাজের কাতারে সবার আগে হাজির হতেন তিনারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখনই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, তিনি মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের সুসংবাদ তো পেয়ে গেছি, আমি আজকে থেকে আর নামাজ পড়বো না। ফজরের পরে কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, ওমর ঠিক আছে শোনা। জোহরের আজান হচ্ছে, জান্নাতের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন, যার পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউসে শোনা যায়। বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল, আমি যখন জান্নাতে ছিলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে ঘোরাচ্ছিলেন, আমার মনে হয়েছে আমার সামনে দিয়েই তুমি খড়ম পায়ে দিয়ে হাঁটছো। আমি তোমার সেরা কানে আলী, তোমার জুতার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ আমার কান বারবার স্পর্শ করেছে। কি আমল তুমি করো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি জানি না, তবে যখনই আমি ওযু করি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা ছেড়ো না, এটার কারণে আল্লাহ তোমার মর্যাদা এরকম বাড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেলালকে ভালোবাসতেন, বেলালের খবর নিতেন। আর দানের ব্যাপারে বলছেন, ও বেলাল, বুখারীর বর্ণনা, লা তাখশা মানদিলার শেখলালা আনফিকিয়া, বেলাল, বেলাল তুমি খরচ করো। বেলালের গায়ের জামাটাও বেলালের নয়, পরার লুঙ্গির একটা সুতাও বেলালের নয়। সেই বেলালকে বলছে তুমি খরচ করো। জেনে রেখে দিও, আরশের মালিক কখনো গরিব নয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববীর বারান্দায় খালি গায়ে এসে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, বেলাল তুমি না, ওমর তুমি না বলেছো তুমি আর নামাজ পড়বা না? বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আল্লাহু আকবার বলা হলো আমার সমস্ত শরীরে কাঁপ উঠে গেল। কোন জিনিস আমাকে এখানে এনে হাজির করেছে আমি নিজেও বলতে পারবো না। সব ছাড়তে পারবো, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। রাজি আছেন তো? আহারে, মুমিনের একমাত্র পরিচয় নামাজ। আর আজকে বাংলাদেশে নামাজ হয় মসজিদের সামনে বসে বসে বিড়ি খায়, নামাজ পড়ে না। বিড়ি তো নিজে খায়, আরেকজনও খাওয়ায়।
টান কি? এমনি করে ধরে টানতেছে। আমি কি টান? কয় সুখ টান দিতেছে। এটার ভিতরে যদি সুখ হতো তোর তোর গাল ভাঙলো কেন? তোর যক্ষা হয় কেন? তোর বিড়ির ধুয়ায় বাচ্চা মরে কেন? ঠিক কিনা? যারা বিড়ির ফ্যাক্টরি দিয়েছো সবগুলো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 থেকে 25 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আর বিড়ির সাথে আরেকটা জিনিস আমরা পানের সাথে খাই, জর্দা। বিড়িয়া জর্দা খালাতো আর মামাতো ভাই, একই জিনিস। মোমেন হওয়ার জন্য প্রথম যেই কাজটির দরকার সেটার নাম সালাত। সেটার নাম কি? সালাত। আপনি কালেমা পড়ছেন কি পড়েন নাই, এটার মূল প্রমাণের জায়গা হলো সালাত। যে নামাজে যায় সে মোমেন, যে যায় না সে মোমেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের 70টির ভাগ, 70টি শাখা প্রশাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তা যারা ব্লক করে এরা জাহান্নামীদের কাজ করলো, আর রাস্তা যারা পরিষ্কার করে দেয় এরা জান্নাতীদের কাজ করলো। বুখারীর বর্ণনা, মদিনাতে মুনাওয়ারাতে তুফানে এসে একটা গাছ রাস্তায় পড়ে রাস্তা ব্লক হয়ে গেল। একজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছটা কেচে রাস্তাটা ক্লিয়ার করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। কারো রাস্তা ব্লক করবেন না, কারো খাওয়া আটকাবেন না, কারো পানি আটকাবেন না, তাহলে আপনারটা আটকিয়ে দিবেন কে? হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে যেই হোক, আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি আপনি করবেন না। আবার আপনি পেট পুরে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, প্রতিবেশী না খেয়ে থাকলো, আপনি মুমিনই না, আপনি মুমিনই না। বিশ্বনবী বলছেন আল্লাহর কসম, মুমিন না, মুমিন না, মুমিন না, জান্নাতি না, জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাইয়্যিদুল আম্বিয়া কসম খাচ্ছেন। কে ইয়া রাসূলুল্লাহ? যে নিজে প্রতিবেশীকে কষ্ট দিল। একজন সাহাবীর ব্যাপারে বলা হলো তিনি নামাজ রোজার জন্য খুব প্রসিদ্ধ ছিলেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুব বিরক্ত ছিল, পছন্দ করত না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করত। 3 বার বিশ্বনবী বললেন সে জাহান্নামী। আরেকজনের ব্যাপারে বলা হলো নামাজের ব্যাপারে তিনি প্রসিদ্ধ নয়, রোজার ব্যাপারে তিনি প্রসিদ্ধ নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন সে জান্নাতি। সাহাবী বিজাম, ফর দ্য টাইম বিং ইউ আর ট্রাভেলিং উইথ সামওয়ান, অল্প সময়ের জন্য আপনি কারো পাশে বসেছেন, আপনি তার প্রতিবেশী, ঠিক কি না? আপনি আপনার পাশের ভাইকে সুবিধা দিবেন, আপনার সুবিধা দিবেন কে? পাশের ভাইয়ের দোষ গোপন করবেন, আপনার দোষ গোপন করে দিবেন কে? পাশের ভাইকে শান্তি দিবেন, আপনার শান্তি বরাদ্দ করে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ওই বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করেন। মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিন কারা? মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর খাতায় আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেয়। মুমিনের একমাত্র চাওয়া হলো আখিরাত। চাওয়া কি? চাওয়া কি? দুনিয়া অল্প দিনের দুনিয়া, ছাড়বো দেশের মায়া কিসের? যে দেশ ছেড়ে যাব সেটার মায়া কিসের? পৃথিবীতে যারা বিল্ডিং বানায় এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বিল্ডিং বানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে যান নাই, দাওয়াত যান নাই, ফিরে এসেছেন। সাহাবীরা দিলেন অবাক, এসে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ ফিরিয়ে নিলেন, আবার সালাম দিলেন, মুখ ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর এত রাগ কেন? সাহাবায়ে কেরাম বলেন আপনি যে বিল্ডিং বানিয়েছেন সেই জন্য। বিল্ডিং যারা বানায় এরা তো থাকতেও পারে না। এখন টাওয়ার হচ্ছে, পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। ইয়া হামান ইবনিলি সারখান আত্তালি রাব্বা মূসা, হে হামান আমার জন্য একটা টাওয়ার বানাও, আমি মূসার রবকে দেখব। কিসের টাওয়ার?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় খেজুর গাছের মসজিদ, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল, আর এখন মসজিদ পাকা, মুসল্লি